Welcome back to my channel and assalamu alaikum everyone. I hope you guys are all alhamdulillah. গত ভিডিওতে আমরা নার্সারি থেকে যে চারাটা নিয়েছিলাম ব্যানানা ম্যাঙ্গোর, এটা আজকে লাগাবো। আমি এর আগেও অনেকগুলা চারা লাগিয়েছি ব্যানানা ম্যাঙ্গোর। আমি খুব ইজি পদ্ধতিতে চারাগুলা লাগাই। ম্যাক্সিমামরাই দেখি যে অনেক প্রকারের সার ইউজ করে। আমি আবার ওই রকম সারটার দিয়ে কখনো কোনো চারা লাগাই নাই। আমি যে চারাগুলো লাগিয়েছি সবগুলোই মূলত এরকম আর কি, জাস্ট গর্ত করে 6 মাসের পুরনো জৈব সার ইউজ করি আমি। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে একদম ইজি পদ্ধতিতে বাজারের রাসায়নিক সার ছাড়া কীভাবে আমি একটা চারা রোপণ করি। প্রথমে চারার সাইজ অনুযায়ী একটা গর্ত করে নিচ্ছি। চারার গোড়ার মাটি অনুযায়ী চেষ্টা করবেন গর্তটা যেন ডাবল হয়। ডাবল করতে বলছি কারণ গর্তের মাটির সাথে আমি জৈব সার মিশাবো, তো তার জন্য। এখানে আগে একটা চারা ছিল, তার জন্য আমার গর্ত করতে খুব কষ্ট হচ্ছিল। এখানে মেবি আগে একটা নারকেল গাছের চারা ছিল। আমার গর্ত করা মোটামুটি শেষ। গর্ত করা শেষ, এখন আমরা গোবর দিব। গোবর দিয়ে মাটি দিয়ে মিক্স করে দিব। গোবরটা চেষ্টা করবেন যাতে 6 মাসের পুরনো হয়। এই গোবর আর মাটিটা মিক্স করে দিচ্ছি। এখানে আগে একটা নারকেল গাছ ছিল, তার জন্য এই যে নারকেল গাছের শিকড় এখনো রয়ে গেছে। মিক্স করা ব্যাগটা কাটতে হবে। আমাদের এটা 4 নাম্বার ব্যানানা ম্যাঙ্গো। এত দূর থেকে কেন ফুল নিতেছে যে? জাফরিন চলে আসে দিকে। দেখতেছি সোজা কিনা গাছটা, এমনিতেই বাঁকা চারাটা। মাটি দিয়ে ভরাট করবো। শুধু নারকেল গাছের শিকড় আর শিকড়।
আস্তে আস্তে মাটিটা শক্ত করে দিচ্ছি। চারা চেষ্টা করবেন ভালো একটা জায়গায় লাগানো, আমাদের আর বাকি জায়গা নাই, তার জন্য এখানেই লাগাইতে হইতেছে। এখানে যে আরেকটা চারা লাগাইছিলাম এখানে ঠিক এটা পূর্ণ নাড়াইতে নাড়াইতে মাইরা ফেলছে। এটা ছিল সূর্য ড্রিম। এদিকে আসো। ময়দা লাগাইতেছে। ক্লিপ খুলে ফেলছো? ক্লিপ খুলছো কেন? এখন তো সুন্দর দেখা যাচ্ছে না। জুতাও খুলে ফেলছে। জুতা খুলছো কেন? আল্লাহ, তোর কেউ বাবা বলবে না। ক্লোজ করো। চারপাশে ভালো করে মাটি করে দিবেন, খেয়াল রাখবেন চারার মাটি যাতে টের না পায়। আর কিছু মাটি লাগবে। কি পরিমাণের শিকড়! পানি দিয়ে দিলাম। আর এমনি তো অনেক রোদের সময় লাগাইলে চেষ্টা করবেন পানি দেওয়ার। এই তো আমাদের 4 নাম্বার ব্যানানা ম্যাঙ্গো প্ল্যান্টিং শেষ।